দেখো কি সুন্দর রোদ আসছে এদিকে, কি যে ভালো লাগে এরকম ঘরের ভিতরে রোদ আসা, বেলকনি থাকলে বেলকনির মধ্যে রোদ ঝলমল করা, এগুলো যেমন আমার একটা আলাদাই একটা শান্তি। আর যদিও এটা বাড়ির কথা মনে করেই বললাম, কারণ বাড়িতে আমাদের এরকমই থাকতো সবসময়, একদম চারিদিকে আলোয় আলোকিত, বারান্দার মধ্যে রোদে ভর্তি থাকতো। ওই জন্য কিন্তু আমার ফুল গাছগুলো এত ভালো হয়েছিল, শুধু রোদে না, যত্ন তো এক্সট্রা আছেই। যাই হোক, শুভ সকাল, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকাল বলতে এখন এত সকাল নেই, সকালের খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আজকে ভিডিও শুরু করেছি। তো ভিডিও এডিট করছিলাম, কালকের ভিডিওটা তো দিতে হবে আজকে। তারপরে আরো কিছু কাজ আছে, মানে কাজ ছিল, এগুলো কাজ সারলাম। আর কালকে না মালিক দাদার আসেনি, মানে বাড়িওয়ালা দাদা আসেনি। তো এবার আজকে আসবে কিনা জানিও না। আজকে রবিবার, আজকে আসলে তো ভালো হতো। আমরা সবাই মানে আজকে একটু ফ্রি আছি, আজকে কোথাও বাইরে যাওয়ার কথা নেই। আর সন্ধ্যার সময়ও যদি লাইভে যাই সেটা আলাদা কথা, কিন্তু মানে আজকে আর বাইরে যাওয়ার কোনো কথা নেই। ওই জন্যে মানে ভাবছিলাম যদি আজকে আসতো। যাই হোক, চলো আমি না এই ঘরের বিছানার চাদরটা বদলাবো। আজকে কতদিন হয়ে গেল, তারপরেও কিন্তু নোংরা হয়নি। এই জিনিসটা দেখো, বিছানার চাদর কিন্তু নোংরা হয়নি। আর বিছানার চাদর নেব এনার দোকান থেকে। আপনার দোকানে একটা চাদর আমার খুব পছন্দ হয়েছে। কি বিছানার চাদর বলো? মোমবাটিক। মোমবাটিক কোনটা? টাই সেটা রঙ্গোলি ভালো লাগবে না ওইটা ভালো লাগবে সিঙ্গেল বাটিক? আমরা তো এখন বয়স কম, চকচকে ভালো লাগে। হ্যাঁ তাহলে ঠিক আছে। তো আমাদের দোকান থেকে আমি একটা চাদর নিচ্ছি। আমাদের দোকান বলতে বিশেষ করে ওর দোকান, ঠিক আছে? 880 টাকা দিয়ে দেব। অনলাইনের ব্যাপারটা সম্পূর্ণ ও কি? না আমি দেব। আমি তোমাদের সাথে কথা বলতে গিয়ে মাঝখানে কথা বলে দিই। আমি দেব। না শোনো, একটা কথা হচ্ছে কি যে লাইভ হয়তো আমি করি, এরপরে থেকে লাইভ আমি করব না, এই যে এরপরের লাইভগুলোও করবে, যেটা আমার ইয়ে। তো দোকানটা ওর, এবার ওর থেকে আমি নেব। হ্যাঁ, একটা আলাদাই ব্যাপার সেবার, নিজের হাজবেন্ডের দোকান থেকে নিচ্ছি। যেটা বেশি কালার আছে, হ্যাঁ দেখি শুনে নাও। আচ্ছা চলো চলো, তোমাদেরকেও নিয়ে যাই সাথে। কিন্তু খোলা হয়নি তো। খোলো, তুমি চাদর দেবে আমাকে আর খুলবে না। তো মা এদিকে ভাত বসিয়েছে আর রান্না আমি করব, তো ভাতটা বসিয়েছে এদিকে। ভিডিও এডিট করছিলাম বলে, আর পুজো হয়ে গেছে, সকালে তো পুজো হয়েই যায় আমাদের। ও কি সুন্দর হাওয়া আসছে এই পাশে, চুল নড়ছে, এই দেখো চুল নড়ছে, হাওয়া দেখো। এই দেখো মানি প্ল্যান্টের গাছটা কি সুন্দর, এখানে রোদ পড়েছে। আর এই যে তুলসী পাটের এই জায়গাটাতেও খুব সুন্দর রোদ পড়ে। এই শানু দেখো, তুলসী গাছটা যে কিনে এনেছিলাম না ছোটটা, কেমন যেন হয়ে গেছে। মানে কি মিথ্যা কথা বলে বিক্রি করেছে নাকি? মানে বলেছে যে গাছটা ভালো, অনেক দিনই পুরনো। আমি বলেছিলাম যেটা লাগানো গাছ মনে হচ্ছিল আমার, তার মানে এটাই হয়েছে ঘটনা। দেখো না গাছটার অবস্থা। আর এই গাছটা তো খুব ভালো হয়েছে, এটা আগে একটু অন্যরকম হয়ে গেছিলো, এখন রোদ টোদ লাগছে না, ওই জন্য কিন্তু ভালো হচ্ছে। তো এই হচ্ছে আমাদের বিছানার চাদর দোকানের মাল, কেবল খুলিয়ে নেই। ওই দিক থেকে দিবা? ওইদিকেও মাল আছে, এদিকেও। দেখো এখানে কি আছে, এটা নেবে? হ্যাঁ চলো এটা নেই। দেখো এই রঙ্গিলা এই প্রিন্টের চাদর কত লোকে যে নিয়েছে, মানে তোমরা অনেকেই বেশিরভাগ এটা পছন্দ করেছো, বাকিগুলো পছন্দ হয়েছিল কিন্তু তোমরা এটা বেশি পছন্দ করেছো। এটা নিয়ে এটা না, তুমি বলো কোনটা নেবে? হ্যাঁ কি করবো তাহলে? তাহলে আলাদাটা নিই। বাপো দোকানদার বা কেমন এমন করে? না যেটা তোমার পছন্দ, আমি ওকে বলতেছি যেটা তোমার পছন্দ সেটাই নাও। শুনো না, তুমি তোমার নিজের পছন্দ করে দাও কোনটা নেবো, এটা না এটা? কোনটা? এই চারটার মধ্যে নাও। তোমরা যদি সাথে সাথে কমেন্ট করতে পারতে তাহলে তোমাদেরকে বলতাম যে বলো তো কোনটা নেব, তাহলে তোমরা বলে দিতে পারতে। তোমরা তো কমেন্ট করবে কালকে। এটা নি, হ্যাঁ হ্যাঁ এটাই সুন্দর, এটা নি যে মাঝখানে চক্কর আছে, চক্কর তো নিলাম। কতদিন দিতে লাগবে? টাকা দিতে লাগবে না? ফ্রি নাকি গিফট? ফ্রিতে নিব কেন জিনিস আমি? গিফট কি উপলক্ষে? আজকে কি দেবো?
কালকে রোজ ডে ছিল, আজকে যে কি ডে জানি না। চকলেট ডে? তুমি জানোই না। চলো এটা বিছানায় পেতে নি। আগে কোনো বিছানার চাদর পাতার আগেই একটা কেমন একটা টেনশান হতো, এই তো বিছানার চাদর পাতবো, তো বিছানাতে তো সেরকম একটা সেট হবে না যেহেতু ম্যাট্রেস, মানে বেশ কয়েকদিন তো এরকম হয়েছে। তারপরে মানে যখন এই ম্যাট্রেস প্রোটেক্টরটা কিনলাম তারপরের থেকে আর কোনো টেনশান নেই। এবার তুমি যে কোনো চাদর, সেটাই যে কয়েকদিন আগে আমি একটু সিনথেটিক টাইপের চাদর বিছিয়েছিলাম, মানে কটন না, সেটা শীতের দিনের জন্য আর কি, মানে কটনের সাথে অন্য কিছু একটা কাপড় মিক্স থাকে, তো ওইটা আর কি আমি পেতেছিলাম বিছানায়। তারপরেও কিন্তু এক ফোঁটাও নড়ানড়ি করেনি, মানে বরঞ্চ কটনের থেকে বেশি মনে হয় আরও আঁকড়ে ছিল, মানে এরকম। তো প্রোটেক্টরটা মানে আমার নিজের মনের থেকেই মনে হলো যে মানে মেট্রেসের উপরে এক ধরনের কভার থাকে, যে কভারগুলো পাতলে পরে বিছানার চাদর এমন নড়বে না। তো তার মধ্যে তোমরা কমেন্ট করার জন্য কি আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু অনেকেই বলেছো যে ম্যাট্রেসের উপরে তোষক পাতার জন্য, যেটা বেশিরভাগ লোকেই করে থাকে। তবে আমাদের এই ম্যাট্রেসে ঘুমিয়ে প্রথম প্রথম আমার ভীষণ কোমর ব্যথা হয়েছিল, ভীষণ, মানে আমি উঠতে পারতাম না। আমার দাদাও তো কয়েকদিন ছিল, তো দাদারও ঠিক এরকম সমস্যা হয়েছিল, আর আমার কল্লোলের কিছু হয় না। তো এদিকে আমার মানে এত কোমর ব্যথা, মানে মনে হয় যে আমি রাতে মানে ব্যথা পেয়েছি, বা রাতে কিছু একটা হয়েছে কোমরে, এত বেশি ব্যথা, মানে এরকম মনে হচ্ছিল। তারপরে ঘুম থেকে ওঠার পর অনেকক্ষণ পর গিয়ে ঠিক হতো, কিন্তু এখন ঘুমাতে ঘুমাতে অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর তার সাথে যে প্রোটেক্টরটাও আছে, সব মিলিয়ে হয়তো এখন সেই কারণে আর ব্যথা হয় না। তবে যাদের ম্যাট্রেসের উপরে তোষক পাতা আছে তাদের তো ব্যথা ট্যাথা হওয়ার কোনো কারণেই নেই। আর আমাদেরটা না ওই যে অর্থোপেডিক ম্যাট্রেস, তো সেই কারণে কিন্তু এত বেশি মানে সমস্যা হওয়ার কথা না। তো তারপরে ও বলছিল যে কেন আমার তো হয় না, তোমার কেন হয়, আমি জানি না আমার যে কেন হচ্ছে। তো যাই হোক, দেখো এই ফার্স্ট টাইম এরকম কালারের চাদর নিয়েছি, এর আগে একটা ছিল অন্য কালার। তো দেখো বিছানাটা এইভাবে গুছিয়েছি। তোমরা প্রায়ই অনেকেই বলো যে বালিশগুলো আমি বাড়িতে ওইভাবে রাখতাম, এখানেও যেন এইভাবে রাখি, তো ওইভাবে রেখেছি। আর এরকম চাদর আমাদের দোকানে প্রচুর রয়েছে, আরও অন্যান্য কালারও রয়েছে, তো তোমরা নিতে পারো যদি কারো পছন্দ হয়। কারণ এই চাদরগুলো মানে এত লোকে পছন্দ করছে, সেই দেখে আমি নিজেও নিয়ে নিলাম। আর কারা কারা এই চাদর নিয়েছো আমার কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? তাহলে আর সবাই দেখতেও পারবে যে কত মানুষ তোমরা এই চাদরগুলো পছন্দ করেছো। এইবার দেখলাম বিছানার চাদর বেশি একটা নোংরা হয়নি আমাদের বিছানা, নয়তো অন্য সময় সাদা চাদর পাতলে পরেই কীরকম একটা যেন নোংরা হয়ে যেত দুদিন পরেই। আর এই শাড়িটা পরে কালকে রিলস করেছিলাম, তো এটা এখন এই যে একটু মেলে রাখি এখানে, ছাদে নিয়ে যাচ্ছি এটাকে রোদে দিয়ে, তারপরে তুলে রাখবো। রোদে দিয়ে তারপর তুলে রাখবো। শীত তো এখন আর নেই এখানে, তো এটাকে রেখেও কোনো লাভ নেই, সব আলমারিতে তুলে থাকবে, আবার আগামী শীতে কাচে দেবে। এটাকে রোদে দিয়ে তারপরে তুলে রাখবো। আর কম্বলটা তো কয়েকদিন আগে রোদে দিয়েছিলাম, তো সেই কারণে কম্বলটা আর দেওয়ার দরকার নেই, কারণ রোদে দেওয়ার পরে আর গায়ে দেওয়া হয়নি। আর এটা তো কয়েকদিন গায়ে দিয়েছিলাম। কিরে মিকি, এই গরমের মধ্যে তাও দেখো রোদের মধ্যে বসে থাকতে কি ভালোবাসে। এখানে বসে আছে, যাবা না ঘরে? ঘরে যাবা না তুমি মিকি? তো অল্প একটু জিব্বা বের করে, কিউটের ডিব্বাটা দেখো, পায়রাগুলো বসে আছে। চলো জায়গা, আসো। যে রোদ, মাথা ফাইটে যাচ্ছে রোদে। হ্যাঁ ওদিকে না, ঘরে চলো, আসো চলো, যাও 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 যাও। চলে আসলাম এবার রান্না করতে। তো রান্না তো মানে কিছু হয়েছে, আর বেশ কিছুটাই বাকি রয়েছে। যেমন এটা মিকির জন্য চচ্চড়ি টাইপের গাজর দিয়ে মাছ দিয়ে ওর জন্য একটা রান্না করেছি। অনেকেই বলে যে ডগিদের নাকি মাছ দিতে হয় না, ডাক্তার না করেছে, কিন্তু আমি যে ডাক্তারবাবুকে দেখিয়েছি উনি মাছ বা মাংস কোনোটাই না করেননি, বরঞ্চ বলেছিল যে সামান্য পরিমাণ লবণও দেওয়া যায়, কারণ ওদেরও সোডিয়ামের দরকার আছে ওদের শরীরে, আর নয়তো ওরা মানুষের শরীরে চাটবে, জুতা খাবে, এরকম করে আর কি, লবণটা ওর শরীরে যখন আর কি দরকার হয়। তো ওই জন্য সামান্য পরিমাণ, একদম 1 চিমটির থেকেও কম, জাস্ট একটু তার শরীরের দরকার, তাই। তো ওই জন্য আমি কিন্তু ওইভাবেই ওর জন্য করি। আর এখন একটু জিরের গুঁড়োও অ্যাড করেছি ওর খাবারে। আমি মানে দেখেছি কয়েকজনের ভিডিও এরকম, যাদের বাড়িতে এরকম রয়েছে
তো জিরের গুঁড়োটা দিলে নাকি ওদের মানে হজমে সাহায্য করে, ওই জন্য। আর আজকে আমার কিউটের ডিব্বা এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছে হচ্ছে মাংস। তো ওই কারণে ফুরনের তেজপাতা, গরম মশলা, গোটা গরম মশলা আর কি, তারপরে গোটা জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন এগুলো ফোড়ন দিয়ে তারপরে দেখো মাংসটা দিয়ে দিচ্ছি। আর আজকে রবিবার, লাল লাল খাসির মাংসের ঝোল, তার সাথে মানে প্রথমবার খাবে হচ্ছে মা, মানে আমার বিয়ের পর তো খেয়েছিলই বিয়ের পর, কিন্তু এই যে এত বছর তো খাইনি, আজকে এত বছর পর ফার্স্ট টাইম খাবে খাসির মাংস। তো ওই জন্য একটু স্পেশালভাবেই রান্না করব, একদম লাল লাল হবে, সে কারণে দিব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ছোট কড়াইটার মধ্যে বসিয়েছিলাম, কিন্তু মানে এত ভালো লাগছিল আমার রান্না করতে, কিন্তু নাড়ানো যাচ্ছিল না ঠিক মতো, কষানো যাচ্ছে না মশলা দেওয়ার পর। আর এমনিতেও আমাকে মাংসটা আমি কড়াইয়ে মানে কষিয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে বসাবো। তো তারপরে মিকির জন্য যে মাছ রান্না করেছি, ওই মাছটাকে আলাদা বাটিতে নিয়ে তারপরে এখন এই যে কড়াইটার মধ্যে বসালাম। এখন ভালো করে কষানো যাচ্ছে, আর অত ছোট কড়াই না, কষানো যাচ্ছিল না। আমার রান্নার পদ্ধতি কিন্তু আমি একটু বদলেছি, তোমাদের নিশ্চয়ই যারা ভিডিও দেখো প্রত্যেক দিন তারা এটা খেয়াল করছো। আগে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে কষিয়ে 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 মাংসটাকে সেদ্ধ করতাম, এখন কিন্তু প্রেশার কুকার ছাড়া আমি রান্নাই করি না খাসির মাংস। আর তার সাথে আলু, মানে আলুও লাগবে, তার সাথে প্রেশার কুকার, এই দুটো ছাড়া হবেই না মাংস। তো এই যে দেখো প্রেশার কুকার বসিয়ে দিলাম। তো ওইদিকে কুকারটা বসিয়ে দিয়ে মানে সিটি দিতে দিতে আমি এই পাশে 3টা ঘরে ঝাড়ু দিয়ে দিব। আর একটা জিনিস মানে বারবার আমার আজকে শুধু মনে হচ্ছে, আর আমার মানে কি বলবো, মনে মনেই আমি হাসছি, যে কালকের ভিডিওতে মানে একজন বলেছে এরকম করে যে শাশুড়ি মা মাছ মাংস খাওয়া শুরু করেছে, তো ওই জন্য তোমার হিংসে হচ্ছে। মানে কি বলবো, আজকে আমি জোর করেছি বলে, আমি বুঝিয়েছি বলেই কিন্তু উনি খেতে রাজি হয়েছে। কল্লোল তো বলেইছে, আমি বেশি বলেছি। কল্লোল যদি মানে 40% বলে থাকে, আমি বলেছি 60%। তারপরে কিন্তু মা খাওয়া শুরু করলো, আর আমি করব হিংসে। মানে কি বলো তো, এই সমাজে কিছু লোক আছে এরকম, যে তুমি যদি খারাপ থাকো, মানে খারাপ খাচ্ছো, খারাপ পড়ছো, মানে একদম খারাপ আছো, তবু তোমাকে নিয়ে টোন কাটবে, সমালোচনা করবে। আবার যদি তুমি ভালো থাকছো, খাচ্ছো, পড়ছো, তাহলেও তোমাকে হিংসে করবে, উল্টোপাল্টা কথা বলবে। মানে আমার ব্যাপারটাও এরকম একটা হয়ে গেছে। মাকে আমি নতুন করে আবার আমিষ খাওয়ানো শুরু করলাম, এত বলে এত বুঝিয়ে, আর আমি নাকি হিংসা করব। মানে কি বলো তো, একটা মেয়ে অন্য বাড়ির থেকে এসে নতুন করে এই সংসারে ধরো বউ হয়ে সংসার করা বা সবটাই করা, সে নিজের মায়ের মতো যদি দেখে শাশুড়ি মাকে, তারপরেও কিছু লোক আছে দূর থেকে এরকম করে কথা বলতে পারে। মানে এগুলো শুধুমাত্র অশান্তি লাগানোর জন্য, আর কিচ্ছু না। হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে বউরা যখন শাশুড়ি মার থেকে আদর না পায়, তখন কিন্তু বিভিন্ন সমস্যা হয়। তেমনি শাশুড়ি মারাও বউদের থেকে আদর না পায়, তাহলেও কিছু সমস্যা হয়। সবাই তো আর একরকম হয় না, না। আর আজকে এই কথাটা তোমাদেরকে এই জন্যই শেয়ার করলাম, মানে আমি কথাটা যখন আমি পড়েছি কমেন্টটা, আমার ভীষণ হাসি পাচ্ছিল, কি করে এরকম বলতে পারে, এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো স্নান করতে চলে গেছিলাম আমি, স্নান করে এসে এখন এই যে খাওয়া দাওয়ারই। যেদিন করে ওই মাংস টাংস হয়, সেদিন মানে রান্নাটা হতে একটু দেরি হয়ে যায়। মাংস দিয়ে দেবো তোমাকে? মাংসের কালারটা কেমন হয়েছে? কেমন? দুর্দান্ত। কোথায় দেবো? দাও ওখানে। হ্যাঁ, আলু 3টা পড়ছে। আলু 3টা পড়ছে? হবে হবে। গরম না এখনো, ঝোলটা একটু আছে পাতলা।
করে দাদা? 6টা 50 নাও। আমরা এদিকে সন্ধ্যার সময় একটু বাইরে বেরিয়েছি, তো এখান থেকে ফল নিয়ে নিচ্ছি কালকে পুজোতে দিয়ে, তারপরে আমরাও আর কি খাবো। মৌসম্বি, কমলা, কমলা তো না, এগুলো কিন্নর। আর কি নেওয়া যায় দেখি। আর ঘরে এসেই ওই কম্বলটা এখন রেখে দিব হচ্ছে আলমারিতে। ভেবেছিলাম দুটো কম্বলই মনে হয় ধরে যাবে আলমারিতে, কিন্তু না, একটা রাখার পর আর কোনো জায়গায় নেই। তো এইবার এটাকে কোথায় রাখবো, তারপরে ওকে বললাম, ও বলে কি অন্য কোথাও বস্তার মধ্যে রাখলে না ইঁদুরে খেয়ে নিতে পারে। আমাদের ঘরে আবার ইঁদুরের অত্যাচার দেখা যাচ্ছে ইদানিং, তো ওই জন্য বিছানার মধ্যেই রেখে দেবো। তারপরে এটাকে দেখা যাক কোথায় কি রাখি। আর এত এত কাপড় চোপড় জমে যায়, সমস্ত কিছু আলমারিতে রেখে দিচ্ছি। আর তার সাথে মানে রান্নাঘরের একটু কাজ রয়েছে, বাসনপত্রগুলো একটু মানে গুছিয়ে রাখবো। অনেকদিন ধরে দেখছিলাম একটা বাটি টানলে আর একটা বাটি পড়ে যাচ্ছে। এবার র্যাকটা যদি ভালো মতো গুছানো না থাকে তখনই কিন্তু এরকম হয় যে একটা টানলে আরেকটা পড়ে। আর যখন থাকি ঘুমে তখন যদি কোনো বাটি এরকম ধুমধাম পড়ে যায় তখন বুঝতেই পারছো কেমন অবস্থা হয়। তো ওই জন্য এই ঘরটাকে একটু গুছিয়ে নিলাম। যখন আমি একটা গোছানো শুরু করি তার সাথে প্রত্যেকটা জিনিসই গুছিয়ে রাখি। আর এটা একদম পুরো ক্যাবেলের একটা বাজার হয়ে গেছে। এখানে টিভির ক্যাবেল রয়েছে, মোবাইল চার্জ দেওয়ার, তারপরে ডিশের লাইন আছে, মানে সমস্ত কিছু মিলিয়ে শুধু তার আর তার দেখা যাচ্ছে এখানে। তো চলো, আমার এই ঘরও গুছানো শেষ। আর গোলাপের পাপড়িগুলো ফেলে দিচ্ছি ডাস্টবিনে, রেখেছিলাম কালকে, খুব সুন্দর গন্ধ করছিল, তো ওই জন্য ভাবলাম এটা টি টেবিলের উপর রেখে দিই, সুন্দর গন্ধ করবে। তো এই দেখো র্যাকের মধ্যে কত জিনিসপত্র আমার উল্টোপাল্টা করে গোছানো। আর ভাগ্যিস এখানে আমার কাচের কোনো ইয়ে পড়েনি। বেশ কয়েকদিন বাটি টাটি পড়ে গেছে, চামচ তো প্রায়ই পড়ে, কারণ একটু উপরে না, মানে আমাদের হাইটের থেকে একটু উপরে, সে কারণে দেখা তো আর যায় না যে বাটিটার নিচে কি রয়েছে। মা টানুক বা আমিই টানি, ধুমধাম করে বাসনপত্র পড়ে যায়। আর কি বিরক্ত লাগে এরকম বাসন পড়ে গেলে। আর কালকের ভিডিওতে প্রত্যেকটা মানে কমেন্ট এরকম এসছে যে সাবধান, ফ্ল্যাট কেনার কথা মানে মনেও আনবে না, জমি তো জমি। একদম আমার মনের কথা বললে। আমি প্রথম থেকেই আমার মানে যখন আমি জমিটা নিয়েছি, অনেকেই আর কি মানে বলে না এরকম কথায় কথায় যে জমিটা নিয়ে ভালো হয়েছে, কয়েক বছর পর এটা বিক্রি করে শহরের দিকে ট্রান্সফার হয়ে যেও। যখন আর আমরা কলকাতায় এসেছি তখন আর কি। তো আমার একদম মন থেকে কোনোদিনও ইচ্ছে ছিল না, আজও নেই, যে জমিটা বিক্রি করে এটা দিয়ে অন্য কিছু করব। ভগবান মাফ করুক, কারণ বিক্রি একবার মুখে আনলে নাকি ওরকম হয়ে যায়। তো যদিও এটা আমি মন থেকে তো কোনোদিনও বলিনি, ভগবান তো এটা দেখবে। আর জমি বিক্রি করার কোনো ইচ্ছে আমার নেই, কারণ খুব কষ্ট করে জমিটা নিয়েছি। এটা আমাদের দুজনেরই অ্যাসেট এবং আমাদের ফিউচার। সেটা মানে এরকমভাবে বিক্রি করে অন্য কিছু করার কোনো ইচ্ছে নেই। আর ফ্ল্যাট তো আমার একদমই ভালো লাগে না, যেটা সত্যি কথা। বাড়ির মতো কখনো ফ্ল্যাট হবেই না। ফ্ল্যাট ফ্ল্যাট, বাড়ি বাড়ি, তার মধ্যে যদি সেটা হয় নিজের জমিতে নিজের বাড়ি, তার মতো কি আর ফ্ল্যাট হয়? আর এদিকে সেদিকে সমানে ফ্ল্যাট হেলে যাচ্ছে, এটাও কমেন্টে এসছে, সত্যিই তাই। এখন মানুষ কোন ইয়েতে ফ্ল্যাট কিনবে, যে অবস্থা, ফ্ল্যাট শুধু হেলেই যায়। সমস্ত কাজবাজ শেষ করে নিয়ে একদম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম। নাইটি পরে নিলাম। নাইটি ছাড়া আমরা অন্তত ঘুমাতে পারবো না, মানে আমরা বলতে আমি তো একদমই। নাইটিটা হচ্ছে একদম কমফোর্টেবল একটা ড্রেস, যেটা রাতে ঘুমানোর জন্য দরকারই পড়ে। সারাদিন তুমি যাই পড়ো না কেন, রাতে মনে হয় যে একটা নাইটি পরলে একদম শেষ, একদম বিছানায় একদম আরামে শো। তো চলো, আজকের মতো শুভরাত্রি, দেখা হচ্ছে কালকে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।